একটা ছেলের মাকে হত্যা করা হইল। প্রাণের চাইতে প্রিয় মায়ের এরকম অনাকাঙ্ক্ষিত মৃত্যুতে একটা ছেলের মনের অবস্থা কেমন হইতে পারে ভাবেন। এরকম একটা পরিস্থিতিতে ছেলেকে সান্ত্বনা দেওয়ার পরিবর্তে তাকে বানানো হইল মায়ের খুনি। শুধু তাই নয়, তাকে নিজের মুখে স্বীকার করানো হয়েছে যে আমি আমার মাকে খুন করছি। কিভাবে খুন করছে সেইটারও বর্ণনা দেওয়ানো হয়েছে ছেলেটারে দিয়ে। জাস্ট ভাবেন, মায়ের মৃত্যুতে ছেলেটার মনের অবস্থা কেমন ছিল। আর ওই অবস্থায় তাকে রিমান্ডে নিয়ে শারীরিকভাবে অত্যাচার করে তাকে নিজের মুখে বলানো হইল যে আমি আমার মাকে খুন করছি, এবং কিভাবে করছে তারও বর্ণনা দেওয়ানো হইল। এরপর আমাদের সাংবাদিকরা নিউজ করলো যে নিজের মাকে হত্যা করলো ছেলে। এরপর ফেসবুকবাসী নিউজটা দেখে ঝড়ের বেগে শেয়ার করতে থাকলো। সবাই গণহারে ছেলেটাকে যা ইচ্ছা তাই বলতে থাকলো। এরকম একটা পরিস্থিতিতে ছেলেটার অবস্থা ভাবতে পারেন। এরপর সঠিক নিউজটা আসলো যে ছেলেটা তার মাকে হত্যা করেনি, করেছে অন্য কেউ। এরপর সবাই ছেলেটাকে নিয়ে আফসোস করতে থাকলো। কেউ কেউ তাকে সান্ত্বনা দিয়ে পোস্ট করলো, যারা তাকে গালি দিছিল তারা অনুতপ্ত হইল। কিন্তু এই কয়দিনে ছেলেটার উপর দিয়ে যা গেছে সেটার কি হবে? এমনিতেই মায়ের মৃত্যুতে মানসিকভাবে ভাঙ্গা পড়ছে, তার উপর রিমান্ডে কতটা শারীরিক নির্যাতনের শিকার হইলে নিজে নিজেকে মায়ের হত্যাকারী বলতে পারে? এইসবের দায়ভার কে নিবে?